ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সাফল্য। অবশেষে অবৈধভাবে অস্ট্রেলিয়া এবং দেশের বিভিন্ন জায়গা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি লক্ষ লক্ষ টাকা প্রতারণার চক্র ধরা পড়ল। 17 জানুয়ারি স্বরূপনগর থানার অন্তর্গত সাহারানপুরে একটি অভিযোগের দায়ের করা হয়। অভিযোগকারীরা জানিয়েছিলেন নগদ টাকা নিয়ে তাদের অস্ট্রেলিয়ার নকল ভিসা দেওয়া হতো। অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদ পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয় উস্তি থানাতে। তার পরিপ্রেক্ষিতে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তদের নাম গোলাম মোস্তফা শেখ, রামিজ উদ্দিন শেখ, আসিফ শেখ। তাদের কাছ থেকে আপাতত 100টিরও বেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, পুলিশের সামনে যেখানে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি এবং অসংখ্য জাল ভিসা উদ্ধার করে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। তিনি আরো বলেন, এই জালিয়াতি চক্রে শুধু এই 3 জন পান্ডা নয়, এর সঙ্গে একটি বড় র্যাকেট জড়িত। তবে যে সকল বৈধ পাসপোর্টগুলি উদ্ধার করা হয়েছে সেগুলিকে আইনের প্রক্রিয়ায় সম্পন্ন করে তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিজউদ্দিন শেখ আর আফরিদ শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি। তো পুরো ঘটনাটা তদন্ত করছি। তদন্ত করে আমরা জানতে পারি যে আরও কিছু লোক আছে যারা রাজারহাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে।